সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হবে আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে নয়শো ষোলোটা পোস্টের জন্য যে নিয়োগ হবে সেটার জন্য আপনাদের গাইডবুক থেকে আজকের ক্লাসটা করাবো। এটা করার কারণ হচ্ছে, দেখুন, এই ত্রিপুরা পুলিশ কনস্টেবল কিন্তু আমাদের যতটুকু সূত্রের খবর, এটা কিন্তু বেশি দিন দেরি হবে না, আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। কারণ ত্রিপুরা পুলিশের ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে। এটা আবারও আপনাদের 916টা পোস্টের রিক্রুটমেন্ট নেওয়া হবে এবং খুবই তাড়াতাড়ি নেওয়া হবে, এটা মাথায় রাখবেন। সামনে বোর্ডও আছে, ইলেকশনও আছে, খুবই তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। এটার জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবেন, ঠিক আছে? আর আমরা ত্রিপুরা পুলিশের আগের যেটা আমরা রয়েছে আমাদের এখানে আপনারা দেখেছি, আমাদের এখান থেকে আমাদের ইনস্টিটিউট থেকে 100 জনেরও বেশি, হ্যাঁ, অনেকেই আছে তারা বলছে 500-600, এটা সবই ফালতু কথা। আমরা যেটা বাস্তব, যেটা সঠিক, যেটা সত্য সেটাই বলি। আমাদের ইনস্টিটিউট থেকে 100+ চাকরি পেয়েছে, এতটুকুই। তো আশা রাখছি আপনারা এটা থেকে আমাদের যদি যারা ফলো করেছে, যারা নিয়ে তারা পাস করেছে, তারা চাকরি পেয়েছে, যারা নিয়ে শুধু রেখে দিয়েছে তারা চাকরি পায়নি, এটাই হচ্ছে বাস্তব। তো আপনারা নেবেন, নিয়ে শুধু রাখবেন না, এখন থেকে পড়বেন। নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা ফোন করে আপনারা পিডিএফের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করছি। আর আবারও বলছি, আমাদের গাইডবুকের সম্পূর্ণ পেজ হচ্ছে 1260টা পেজ, A to Z মিলিয়ে, ঠিক আছে? A to Z সিলেবাস অনুযায়ী। তো প্রথমে এখানে আমরা কিছু ত্রিপুরা পুলিশের কিছু আমরা ভূমিকা রেখেছি। দেখুন, ত্রিপুরা পুলিশ হলো ত্রিপুরা রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা, যা উত্তর পূর্ব ভারতের রাজ্য পুলিশিং কার্যক্রম পরিচালনা করে এবং দায়িত্ব পালন করে। এটি 1965 সালে গঠিত হয়। প্রশ্ন যদি আসে ত্রিপুরা পুলিশে আপনাদের, যে ত্রিপুরা পুলিশে কবে গঠিত হয়, সেটা আনসার হবে 1965 সালে, ঠিক আছে? বর্তমানে অমিতাভ রঞ্জন হচ্ছেন তিনি আইপিএস ত্রিপুরার ডিজিপি। ত্রিপুরার পুলিশের ডিজিপিকে প্রশ্ন করা হলে বলবেন আইপিএস অমিতাভ রঞ্জন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখুন আমরা দেখে নিচ্ছি। আর ত্রিপুরা পুলিশকে সংক্ষেপে কি বলে? ত্রিপুরা পুলিশকে সংক্ষেপে বলে টিপি। আর এটার ত্রিপুরা পুলিশের যে নীতিবাক্যটা কি? নীতিবাক্য হচ্ছে সেবা, বীরতা, মিত্রতা, অর্থাৎ সেবা, সাহস এবং বন্ধুত্ব, ঠিক আছে? এগুলো জিনিস পুলিশের আমরা সব কিছু জেনে রাখা আমাদের দরকার। তারপরে দেখো সংস্থা পরিদর্শন দেখো, প্রতিষ্ঠাকাল হয়েছে 1965 সালে, যেভাবে আগেই বলেছিলাম। এবং কর্মচারী বর্তমানে আছে তোমার, এই বর্তমানে যে 1000, এটা বাদ দিয়ে 1000 যে নতুন রিক্রুটমেন্ট হয়েছে এটা বাদ দিয়ে 28,031টি, ঠিক আছে? 31 জন এখানে কর্মচারী কিন্তু রয়েছেন। তারপরে দেখুন অঞ্চল কাঠামো রয়েছে, বিভিন্ন ডিটেলস রয়েছে ত্রিপুরা পুলিশের। তোমাদের এখানে দেখতে পাচ্ছেন আয়তন, যেটা আমাদের রয়েছে, দেখুন আয়তন হচ্ছে ত্রিপুরার 10,492 বর্গ কিলোমিটার, ঠিক আছে? তারপরে দেখুন যেমন পরিচালনামূলক কাঠামো যেটা, সেটা হচ্ছে দেখুন ত্রিপুরা সরকারের যেটা বিভিন্ন জিনিস রাখা হয়েছে, এখানে ইম্পর্টেন্ট ডিটেলস তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের। যেমন দেখুন প্রধান কার্যালয় হচ্ছে ফায়ার ব্রিগেড চৌমনি আগরতলাতে। প্রধান কার্যালয় কোথায়? ফায়ার ব্রিগেড চৌমনি আগরতলাতে। আর আবারও বলছি, সংস্কার কার্যনির্বাহক কে ছিলেন? অমিতাভ রঞ্জন, যিনি আইপিএস ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, অমিতাভ রঞ্জন আইপিএস, ঠিক আছে? মাতৃ সংস্থা হচ্ছে ত্রিপুরা পুলিশ। এই ছোটো ছোটো জিনিস আমরা তুলে ধরেছি, কারণ এগুলো আমাদের জানার প্রয়োজন, জানার দরকার। তারপরে হচ্ছে দেখো সম্পাদনা আর কিছু রেখেছে এখানে তোমাদের জানার জন্য, আমরা তুলে রেখেছি। দেখো পুলিশের মহাপরিচালক ডিজিপি ত্রিপুরা হলেন সংস্থার প্রধান, যিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত পুলিশ সদর দপ্তরে, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারে একটি অফিস দিয়ে সজ্জিত, ঠিক আছে? সজ্জিত। তার অধীনে কর্মরত আছেন পুলিশের একাধিক মহাপরিদর্শক, আইজিপি, তারপরে আইন ও শৃঙ্খলা আইজিপি, প্রশাসন আইজিপি, এপি এবং অপি আইজিপি। তারপরে দেখো আরও আছে ইন্টেলিজেন্স, যারা পিএইচকিউ কমপ্লেক্স আগরতলায় নিজ অফিসে সজ্জিত। বেশ কিছু ডিআইজিপি, তারপরে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিজিপি, মানে এগুলো ইত্যাদি এখানে রয়েছে। তোমরা এগুলো যারা গাইডবুক নেবে দেখতে পারবে, এগুলো আমি আলোচনা করছি না। এগুলো শুধু তোমাদের জন্য ত্রিপুরা পুলিশের যে বিবরণ তথ্য, আমি এগুলো এখানে তোমাদের জন্য ভূমিকা হিসাবে রেখেছি, ঠিক আছে? তারপরে আমাদের এখানে এখন 1 মার্কের প্রশ্ন শুরু আমাদের গাইডবুকে, ঠিক আছে? যেমন প্রথম প্রশ্ন দেখো, ত্রিপুরা পুলিশের প্রধানকে, যেটা আগেই বলেছিলাম। দেখো 24 জুলাই 2022 শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস ত্রিপুরা পুলিশ মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ত্রিপুরার বর্তমান ডিজিপিকে। ত্রিপুরা পুলিশ হলো ত্রিপুরা রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা, যা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে পুলিশিং কার্যক্রম পরিচালনা করে এবং দায়বদ্ধ। এটি 1965 সালে গঠিত হয়েছিল। বর্তমানে শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস ত্রিপুরার ডিজিপি, ঠিক আছে বন্ধুরা? তো আজকে এতটুকুই থাকবো বন্ধুরা, আর দিচ্ছি না, আজকে এতটুকুই। আর নোটটা অনেকটাই বড়ো, যেহেতু তোমাদেরকে 1260টা পেজ, তোমরা বুঝতেই পারছো সিলেবাসটা অনেকটা বড়ো। ত্রিপুরা পুলিশের এই 1260টা পেজ যদি তোমরা এখন থেকে নিয়ে পড়াশোনা করো, প্রিপারেশন করো সম্পূর্ণ, তোমাদেরকে আমি বলবো তোমাদের চাকরি কেউ আটকাতে পারবে না, তোমাদেরকে এতটুকু বিশ্বাস দিতে পারি।
আর আমরা শুধু এটা না, ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের গাইড বুক দেই, যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।